এই তিথি হচ্ছে শত্রু নাশের তিথি। শত্রু কার নেই? শত্রু সকলেরই আছে, কারো কম আছে, কারো বেশি আছে। কৌশিকী অমাবস্যাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে আপনার শত্রু যত বলবানই হোক, যত পাওয়ারফুলি হোক, যাই হোক না কেন, সে কিন্তু আপনার ভ্রুকুটিও স্পর্শ করতে পারবে না। এই অমাবস্যাটা ভীষণ পাওয়ারফুল অমাবস্যা এবং শত্রুনাশের অমাবস্যা। পাশাপাশি আবার কি, যাবতীয় নেগেটিভ গ্রহযোগ সংস্কারেরও অমাবস্যা। শত্রুরা যেমন আমাদের ক্ষতি করে, তেমনি অনেক সময় অশুভ গ্রহও কিন্তু আমাদের ক্ষতি করে। অশুভ গ্রহের প্রভাবে বহু মানুষকে জীবনে অনেক রকমের কষ্ট পেতে দেখেছি। এই সমস্ত কিছুটাই আসছে কিন্তু এইখান থেকে। এবং আমি যেটা বলবো, কৌশী অমাবস্যাকে কাজে লাগিয়ে আপনার যে ইচ্ছা দীর্ঘদিন ধরে পূরণ হয়নি, সেই ইচ্ছা পূরণ করতে পারেন, শত্রুনাশ করতে পারেন। শত্রুনাশের জন্য এই অমাবস্যা অতি ভারী অমাবস্যা, প্রবল অমাবস্যা। এবং এই সময়টাকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায়, তাহলে আপনার জীবনে শত্রু থাকবে না। কিন্তু এই কথাটা মাথায় রাখবেন, আগের লাইনটা, সঠিকভাবে যদি এটাকে কাজে লাগানো যায় কিচ্ছু লাগবে না, মানে শত্রুনাশ হবে, অবশ্যই হবে।